হ্যালো গাইস, আমি ঝর্ণা। তো চলে এলাম আবারও আমার দুঃখের কথা বলতে। তো বন্ধুরা, চেহারা সুন্দর হলেই ভালো হওয়া যায় না, মনটাকে সুন্দর করতে হয়। যেমন দেখো আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড যখন আমি শ্বশুরবাড়িতে মানে বিয়ের পরে এই যে দেখতে পাচ্ছ আমার স্কিনে ভিটিলিগো, তো তখন কিন্তু আমার হয়ে গেছিলো আস্তে আস্তে। বিয়ের আগে অল্প ছিল, তারপর হতে যখন লাগলো এই ভিটিলিগো রোগটা, বাংলায় যাকে বলে সেতি, তো এই রোগটা আমার হয়েছে। তো আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা আমাকে প্রচুর ঘৃণা করেছিল। তার কারণ দেখো, হাজব্যান্ড তো একসঙ্গে থাকতাম, তো হাজব্যান্ড ঘৃণার কথাটা বলতে না পারলেও বোঝা যেত কথাবার্তায়। কারণ আমি যখন কলতলায় সাবান নিয়ে থাকতাম, মানে সাবান একটাই আনা হতো, তখন আমি স্নান করতাম সাবান মেখে। তখন তারপরে যখন আমার শাশুড়ি মা সাবান নিত, কিন্তু আমার শাশুড়ি মা সেই সাবানটা নিত না। তারপর আমার একটা ননদ ছিল, সে মারা গিয়েছে এখন, দেখতেও গিয়েছিলাম তাকে। তো তাকে বলতো যে ওর সাবান কেন মাখবো যদি আমার হয়ে যায়, তাই বলতো। আর আমি তো জানি এই অসুখটা কিন্তু ভিটিলিগো অসুখ, এটা কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয়, এটা হচ্ছে মেলানিনের অভাবে শরীরে যে মেলানিন থাকে, মেলানিনের অভাবে কিন্তু এই রোগটা হয়ে থাকে। আমার কিন্তু মেলানিন কম আছে বলে এই অসুখটা আমার হয়েছে। তো আমি জানতাম, তো আমার শাশুড়ি মা ভাবতো যে হয়তো আমারও হয়ে যাবে, সেই জন্য সাবান আলাদা করে কিনে মাখতো। তখন আমি আমার হাজব্যান্ডকে বলতাম যে দেখো, তোমার মা সাবান আলাদা করছে, আমার সাবান মাখে না, আমাকে ঘৃণা করে। তোমরা যদি সবাই আমাকে ঘৃণা করো, তাহলে তোমাদের বাড়িতে আমি কীভাবে থাকবো বলো। তারপর আমার হাজব্যান্ড বলছে, মানে সে বলে না, শাক দিয়ে মাছ লুকানো একটা ব্যাপার, মানে ওর মা যে আমাকে ঘৃণা করছে সেটা বুঝতে দেবে না। আমার হাজব্যান্ড বলতো, কী হয়েছে, মাখে না, আমিও তো কতজনের সাবান মাখি না, তো কী হয়েছে। তখন আমি বললাম, দেখো আমার আর তোমার ব্যাপারটা হচ্ছে অন্যরকম, আমার হচ্ছে এই স্কিনের রোগ, সেই জন্যই তোমরা যদি আমাকে ভালোভাবে নিয়ে থাকো, ভালো ব্যবহার করো, তাহলে আমাকে ভালো লাগবে, আমাকে তো খারাপ লাগছে বলো। তো এরকম, মানে তখন বুঝতে পারতাম যে হাজব্যান্ডও ঘৃণা করে, কারণ একসাথে থাকি মানে অগত্যাই, যখন আমি ওর স্ত্রী, আমাকে না হলে তো ওর হবেই না বলো, তো কোনো কিছুই হবে না। তো সেই জন্য হয়তো ও নিয়ে থাকতো, কিন্তু মুখ ফুটে বলতো না। আবার ঝামেলা হলে বলেও দিত অমুক তমুক অনেক কথা। তো তাই বলি, মানুষের শুধু চেহারা দেখতে সুন্দর হলেই হয় না, তার মনটাকে পরিষ্কার রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়, তাকেই বলে মানুষ। তো যাই হোক বন্ধুরা, আমাকে অনেকজন ঘৃণা করেছে। তো টাটা, বাই, চলে গেলাম। আবার অন্য দিনকে অনেক কথা শেয়ার করবো।